রোস্ট তো আমরা কম বেশি সবাই বানাতে পারি। এভাবে বানিয়েছেন কখনো? আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতিতে সবচেয়ে মজার এই চিকেন রোস্টের রেসিপিটা। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি প্রথমে কিছু বাদাম ভিজিয়ে রাখছি। এখানে প্রায় 25 থেকে 30টার মতো বাদাম আছে। এইদিকে এই চিকেনগুলো রেডি করে নিচ্ছি। আমি রেগুলার পিস করে কেটেছি, জাস্ট একটু বড় সাইজ রেখেছি। আমি এখানে শুধু লেগ পিস আর লেগ পিসের সাথে যে থাই সেটা নিয়েছি। এখানে প্রায় 2.5 কেজি মতো চিকেন আছে। তো চিকেনটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, প্রায় 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে এই মুরগিটাকে আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টা মতো। হাতে সময় না থাকলে সাথে সাথেও করতে পারবেন। এখন আমি যেই প্যানে রান্না করব সরাসরি সেই প্যানে তেল গরম করে নিচ্ছি। আর আমি এই মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগবে না। ব্রয়লার মুরগির মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব বেশি সময় ধরে সেদ্ধ করলে আবার রান্নার সময় মাংসগুলো খুলে যেতে পারে। আর ভাজার সময় চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে দিতে, এতে করে তেলটা ছিটকে আসবে না। আমি 2 ব্যাচের সবগুলো চিকেন ভেজে নিয়েছি। আর হ্যাঁ, এখানে আপনারা কিন্তু চাইলে চিকেনটা বড় পিস করেও নিতে পারেন, ঠিক রোস্টের সাইজ করে। আমি ছোট করেই নিয়েছি। এইদিকে আমি বাদামটা বেটে নিয়েছি 1 কাপ টক দইয়ের সাথে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়েছি। আর বড় সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি যাতে 1 কাপ পরিমাণ হয়। আর আজকে রান্নার জন্য ব্যবহার করছি রাঁধুনির এই রোস্ট মশলা। এখন সেই একই প্যানের মধ্যে আমি তেলটা গরম অবস্থায় দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা জাস্ট 1-1.5 মিনিটের মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আস্ত কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 3-4টা লং, এলাচ এবং দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। কাঁচা মশলাগুলো কয়েক মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন পুরো একটা প্যাকেট রোস্ট মশলা আমি দিয়ে দিচ্ছি। সব কিছু মশলা একটু নেড়ে চেড়ে নিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদামের পুরোটাই। এই মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই মশলাটা কিন্তু বেশ ঘন, এই জন্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে। একটু খেয়াল রাখবেন নিচের দিকে যেন পুড়ে না যায়। অনেক সময় মশলাটা নিচের দিক থেকে লেগে যেতে পারে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, উপরে কিন্তু তেল ভেসে উঠে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো যেহেতু ভাজা আছে, এখান থেকে পানি বের হওয়ার কোনোই চান্স নেই, এই জন্য আমরা অল্প আঁচে একটু সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং মাঝে মাঝে একটু করে ঢাকনা উঁচা করে নেড়ে দিতে হবে। আগেই বলেছি মশলাটা কিন্তু অনেক ঘন, মাঝে মাঝেই নাড়তে হবে, তাছাড়া কিন্তু নিচের দিকে একেবারে লেগে যেতে পারে, তখন এই রোস্টের ঘ্রাণটাই নষ্ট হয়ে যাবে। আমি বেশ কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়েছি, প্রায় 8 থেকে 10 মিনিটের মতো হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবং 1 কাপ দুধ। আপনি রোস্টে যতটুকু ঝোল খেতে চান ঠিক ততটুকুই পানি দিবেন, আর দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে একটা শাহি টেস্ট আসবে। দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগে, শুধু পানি দিয়ে রান্না করলে সেই স্বাদটা আসে না। এখন অল্প আঁচে রান্না করে নিতে হবে। রান্নাটা প্রায় শেষের দিকে, মাংস কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি শাহি ফ্লেভারের জন্য কেওড়া জল। আমি কয়েক ফোঁটা কেওড়া জল ব্যবহার করেছি। আর আমি ঝাল লবণটাও টেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা। রান্নার একেবারে শেষ পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি, শুধুমাত্র টেস্টের জন্য, প্রায় আধা চা চামচ পরিমাণ। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসেছে। আমার পছন্দ মতো ঝোল রেখে আমি এখন এই চিকেনটা নামিয়ে নিচ্ছি। গরম গরম পোলাও বা বিরিয়ানির সাথে খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।